আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনেক দিন পরে আমরা সবাই ট্যুরে যাচ্ছি। এখন ফটো সেশন চলতেছে। আমাদের রেজন ভাই ফটো দিতেছে। আমরা সবাই বিসমিল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাই সবাই লাইনে চলে যাও। আমি একটা শ্যুট নিয়ে তারপরে সিরিয়াল যাচ্ছি। যাও। হ্যাঁ ঠান্ডা আছে ভালোই। যাও যাও যাও। হ্যাঁ দাঁড়া, স্লো করো, লোক আসে না। হ্যাঁ হ্যাঁ শোনো যে আমরা ক্লিয়ার আছি। আচ্ছা ওডোটা জিরো করে নি। ওই তো আছে, সরি ওডো তো জিরো হবে না, ক্লিক মিটারটা জিরো করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলুল্লাহ। আমরা অনেকদিন পর রাইড শুরু করলাম। আজকের উদ্দেশ্য হচ্ছে বান্দরবান, বান্দরবানের কেজাডাং, শান্তি, বলেক এবং সিন্ধু। অনেক বাজার পরে আমরা আসলাম। অনেক কাঠগড় করে দিচ্ছে এই ট্রেনটার জন্য। সামনে আছে আমান ভাই, বেগম পজিশনে আছে জুবেল ভাই, পরে আছে সাজিদ ভাই, সব 250। আমি মাঝে আছি আমার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস নিয়ে। ইনশাল্লাহ আমরা সেফলি রাইড করবো। ইনশাল্লাহ আমরা ভালোভাবে আবার আমাদের বরিশাল ব্রাঞ্চের সহ ফিরে আসবো। আল্লাহ হাফেজ। বরিশাল থেকে আমরা মোট 7টা বাইকে 8 জন মিলে রওনা দিয়েছি বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের এইবারের ট্যুর প্ল্যানটা ছিল একটা ভিন্ন রোড দিয়ে। সবসময় আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে বান্দরবান যাই। এইবার আমরা শরীয়তপুরের হরিণা ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম হয়ে বান্দরবান যাব। এই ট্যুরের সবথেকে আকর্ষণীয় ব্যাপারটা হলো চট্টগ্রামে আমাদের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই মেজবানের দাওয়াত। আমাদের আজকের রাইডের গন্তব্য হলো বান্দরবান শহর। পুরো নৈসর্গিক এই বান্দরবানের সৌন্দর্যের টানে আমরা প্রতি বছর ছুটে আসি এই পাহাড়ে। রাতে শরীয়তপুরে 3:30 নাগাদ পৌঁছানোর পরে আমরা ফেরি পেতে পেতে প্রায় 4টার মতো বেজে যায়। তারপরে 2.5 ঘন্টার মতো আমরা ফেরিতে ছিলাম। ওই সময় ঘুমিয়েই কাটিয়েছিলাম মোটামুটি বলা যায়, কিন্তু ঘুমটাও ওভাবে ক্লিয়ার হয় নাই। তারপরে সকালবেলা একদম ভোরে ভোর আমরা রাইড শুরু করি আবার হরিণা ফেরিঘাট থেকে। ওখান থেকে চলতে চলতে মানে এই রোডটা ছিল টোটালি ভাঙা। আমরা এই ডিসিশনটা নিতে একদমই ভুল করে ফেলেছিলাম। তবুও আমরা আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স দিয়ে সবাই একসাথে সারিবদ্ধভাবে ভালোভাবেই রাইড করতেছিলাম। এর মাঝে অনেক ভাঙাচোরা রাস্তা ছিল, মাঝে আমার বাইকে একটু সমস্যাও হয়েছিল। পরে আমরা ট্রাকের লোকজনের কাছ থেকে রেঞ্জ এবং অন্যান্য টুলস নিয়ে তারপরে আমার বাইকটা ঠিক করি। তারপরে আবার সবাই মিলে রাইড শুরু করি। এভাবেই চলতেছিল আমাদের রাইড। রাতে আর টোটাল টাইমে আমাদের কোনো ভিডিও করা হয়নি, এই জন্য আর ওই ফুটেজগুলো নেই। এরপরে আমরা চলতে চলতে ফেনী হয়ে একদম চট্টগ্রাম N1-এ চলে আসি। এভাবেই চলছিল আমাদের রাইড। সকালবেলা N1 মোটামুটি ফাঁকাই ছিল বলা চলে। আমরা সবাই সিরিয়াল মেনটেন করেই চলছিলাম। 250 একটু টাটানি করতেছিল, কারণ ওদের তো পাওয়ার ছিল অনেক, তো ওরা একটু মোটামুটি সামনে চলে যায়। পরবর্তীতে আবার আমরা সবাই একসাথে হই। তারপরে রাইড চলছিল কন্টিনিউয়াসলি। থেকে চট্টগ্রাম আসে আমরা মাত্র 3টা ব্রেক নিয়েছিলাম। একটা ছিল শরীয়তপুর ফেরিঘাট, পরবর্তীতে ছিল
ফেনীতে একটা ব্রেক নিয়েছিলাম, ওই সময় আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, তারপরে আরেকটা চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম। আমরা যখন চট্টগ্রামের আশেপাশে চলে আসি, পরে আমাদের সাথে একটা ইনসিডেন্টই ঘটে যায় বলা চলে। আমাদের সবার সিরিয়াল মেনটেন করে যখন বাইক চালিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের গ্রুপ রাইডের মাঝে একটা ছেলে জিক্সার নিয়ে চলে আসে। ওর না ছিল পরা হেলমেট, না ছিল ওর পিলিয়নের হেলমেট, পিছনের জন্য ইভেন লুঙ্গি পরা ছিল। এমন অবস্থায় আমাদের প্রত্যেকটা রাইডারকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল। সামনের থেকে আচমকা গিয়ে ব্রেক করতেছিল, আবার অনেক সময় ভিতরে আমাদের লাইনের ভিতরে ঢুকে যাচ্ছিল। এরপরে আমি যখন সামনে চালাই যাই, ও আমাকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছিল। তো আমি আবার ওরে, এখন কি বলবো, মানে রাগের মাথায় ওরেও আমি চাপ দিয়ে দিয়েছিলাম। ও একদম অলমোস্ট পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমার মন চাইতেছিল ওরে দু একটা ঘুষি দিই। তখন ওর দিকে তাকাই দেখতেছি যে ওর মাথায় হেলমেট নাই, পিছনের জন্য হেলমেট নাই। তারপরে ও দেখতেছি লিটারলি আমাদের সাথে রেস করতেছে যে কিভাবে আমাদের ওভারটেক করে আগে যাবে। তারপরে আমরা এক পর্যায়ে ডিসিশন নিলাম যে থাক, ওরে ছেড়ে দেই, ওর মতো করে চলে যাক। আমরা স্লো করি রাস্তার মাঝে। স্লো করার পরে ও সামনে চলে যায়। পরবর্তীতে আবার আমরা আমাদের রাইড কন্টিনিউ করি। টানা রাইড করতে করতে আমাদের প্রায় ঘুম চলে আসতেছিল অনেকেরই, যেমন আমার আসতেছিল, আমাদের সাথে আর একটা এফজেড নিয়েছিল, ওরও প্রায় ঘুম চলে আসতেছিল। সবাই একটু ক্লান্ত ছিলাম, কারণ সেই রাত 1:30টার সময় রওনা দিয়েছিলাম। তারপরে টোটাল টাইম তো বাইকে চালাচ্ছিলাম, তেমন রেস্ট নেওয়ার সুযোগ হয়নি। যার জন্য আমরা বাইজিৎ লিংক রোডে দাঁড়াই, ওইখানে রেস্ট নেই অনেকক্ষণ। আমরা প্রতিবারই যখনই সাজেক, বান্দরবন এই দিকে যখনই যাই, সবসময় আমরা বাইজিৎ লিংক রোডের এই জায়গাটায় দাঁড়াই, এখানে রেস্ট করি, আড্ডা দেই, সবাই মিলে কফি খাচ্ছিলাম যাতে করে আমাদের ঘুমটা কেটে যায়।
বাইজিৎ লিংক রোড থেকে আমরা সোজা চলে আসি মেজবানের দাওয়াত খেতে। আমাদের রেস্টুরেন্টটা ছিল মেজবান খাইলে আইগুন, এই টাইপের কিছু একটা নাম, আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারতেছি না। আমাদের এই দাওয়াতটা ছিল আমাদেরই চট্টগ্রামের ভাই আহমেদ আল তুরুকের পক্ষ থেকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খুবই মজার ছিল চট্টগ্রামের মেজবান। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ তুরুকের থেকে বিদায় নিয়ে আমরা আবার রওনা হলাম বান্দরবনের উদ্দেশ্যে। ওই যে একটা কথা আছে না, পেট ফুল তো জিন্দেগি সুপার কুল। তো আমাদের সাথেও সেম জিনিসটাই হয়েছে। আমাদের খাওয়া দাওয়ার পরে রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হচ্ছিল। আমরা খুব ভালোভাবে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, ভালোই রাইড করে তখন আরও মজা লাগতেছিল। সারাদিনের ক্লান্তিটা চলে গেছিলো, কারণ আমরা অনেক টাইম ওই জায়গায় ছিলাম, অনেক টাইম রেস্ট নিয়েছি, পাশাপাশি খাবার দাবার খাওয়ার পরে তো একটু স্বাভাবিকভাবে চাঙ্গা লাগিয়ে। চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার পথে রাস্তায় আমরা আরও 2-1বার ব্রেক নিয়েছিলাম। এরপরে আমরা সোজা চলে যাই বান্দরবান শহরে। ওখান থেকে আমরা হোটেল আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, তো ওই হোটেলে উঠে পড়ি। তখন আর কোনো ধরনের ভিডিও করা হয়নি। রাতের বেলা খাবার খাওয়ার সময় বের হয়ে লাস্ট ভিডিওটা করেছিলাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।